নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই পালং শাক, পালং শাকের পরোটা, পালং শাকের পকোড়া, পালং পনির, কত নানান রেসিপি আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং পনিরের রেসিপি। তাই পালং পনির বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে কড়াইয়ে গরম জল করে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু আমি এখানে পালং শাক দিয়ে দিয়েছি, একদম ঠুসে ঠুসে দিয়েছি। আমাদের বাড়িতে আসলে পালং শাকটা সবাই খুব পছন্দ করে, মানে স্পেশালি পালং পনিরটা, তাই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। আর খেতেও এত সুন্দর হয়, এমনকি আমার মেয়েও মানে পালং পনিরটা খুবই ভালোবাসে। তাই জন্য এমনিতেও তো পালং শাক খেতে চায় না, তাই পালং পনিরটা একটু বেশি করে বানানো। এবার কিন্তু 1 থেকে 1.5 মিনিট ওটাকে একটু বয়েল করে নিয়ে তারপরেই আমি দেখুন এখানে ঠান্ডা জল রেখেছি। ঠান্ডা দেখেই আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা জল একদম। তো একদম ঠান্ডা জলের মধ্যে কিন্তু এবার ওই বয়েল করা পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওখানে আমি হার্ডলি 1.5 মিনিট মতন বয়েল করেছি, আর সাথে সাথে তুলে নিয়ে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে ওটাকে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমরা পেস্ট করে জিনিসটিকে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে পনির নিয়ে নিয়েছিলাম। আমি এখানে যে 4 কোণা পনিরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি বাজার থেকে কিনেছি, আর যেটা গোল পনিরটা ছিল সেটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। প্রথমে ভাবলাম যে না, এইটুকু পনির দিয়ে হয়তো হয়ে যাবে, তারপর ভাবলাম না, কেন কিপটেমি করব, তাই জন্য আবার আরেকটু দুধ ফাটিয়ে নিয়ে আরেকটু পনির বের করে নিয়েছি। এবার আমি সাধারণত অনেকেই পনির ফ্রাই করে না, কিন্তু আমি একটু পনিরটাকে হালকা সাঁতলে নেব, একটু শুধু সেই কাঁচা ভাবটা যেন চলে যায়। মানে হার্ডলি 15 থেকে 20 সেকেন্ড মতন একটু হালকা লালচে হয়ে আসলেই তারপরে কিন্তু সেটাকে আমি তুলে নিচ্ছি। তুলে এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার সেম প্যানের মধ্যে কিন্তু আমি এবার একটু তেল দিয়ে তারপরে আমি এখানে একটু বাটারের কিউব দিয়ে দিয়েছিলাম। জিনিসটা একটু বাটারের মধ্যে করলে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম এখানে বেশি পরিমাণে জিরেটা কিন্তু খুব ভালো, মানে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন আর জিরার এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো প্রথমে আমি এখানে অল্প একটু মানে মোটামুটি দেড়টা মতন আমি কিন্তু এখানে রসুন দিয়েছি। আর তারপরে এটা কিন্তু অল্প একটু ভাজা হয়ে গেলে দেখছেন আপনারা যে রসুনটা কিন্তু বেশ লালচে লালচে হয়ে এসেছিলো। তারপরেই কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজটা একদম কুচি করে তারপরে দিয়েছি, একটু হালকা ভেজে নেব। তারপরেই কিন্তু এখানে টমেটো কুচি করে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার টমেটো দেওয়ার পরে আমি এখানে একটু সস অ্যাড করছি, অল্প, মানে উপচোর 1 চামচ মতন। এতে না ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, আমার স্পেশালি খুব ভালো লাগে এই ফ্লেভারটা। তারপরে এখানে বাকি মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিছু দিলাম না। জিরেটা আমি যেহেতু ইসের মধ্যেও দিয়েছি, ফোড়নের মধ্যে বেশ ভালো পরিমাণে জিরে দিয়েছি, ওই জন্য এখানে আর দিলাম না। এবার দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে নুনটা আগে থেকে দেব না। নুনটা আসলে আগেই দিয়ে দিলে কি হয়, পালং শাকেরটাকে না বেশি কষিয়ে ফেলে, আর মনে হয় আমার যে বেশি একটু মানে খয়েরি খয়েরি ভাবটা বেশি চলে আসে। তাই জন্য আমি নুনটা কিন্তু সবার শেষে দেব। তো এবার দেখুন পালং শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি। রংটাও দেখে আপনারা বুঝতে পারছেন, রংটা কিন্তু একদম পুরো সবুজ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার যে বাটিটার মধ্যে দিয়েছিলাম সেটার মধ্যে একটু জল হালকা গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমরা কিছুক্ষণ কষানোর পরে তারপরে এবার কিন্তু আমি এখানে নুনটা অ্যাড করছি। নুনও দিলাম অল্প, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর আমি কিন্তু এখানে অল্প একটু চিনিও দিয়েছি। মানে এতে ফ্লেভারগুলো খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে, নুন, কাসুরি মেথি আর চিনির। তারপরে এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু লাস্টে আমরা এখানে পনিরগুলো দিয়ে দেবো। এটি খুবই একটি সিম্পল রেসিপি জানেন, কিন্তু খেতে এত সুন্দর টেস্টি হয়। আর স্পেশালি শীতের দিনে পালং পনির কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এটাকে জিরা রাইস বলুন বা পরোটার সাথে বলুন, সবার সাথে কিন্তু এটা খুব সুন্দর যায়। এমনকি প্লেন রুটির সাথেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। এবার লাস্টে আমি এখানে সর তুলে রাখি বাড়িতে ঘি বানানোর জন্য, তো সেই সর থেকে কিন্তু আমি এখানে সর তুলে তারপরে উপর দিয়ে দিয়েছিলাম। সাধারণত এখানে লোকে ক্রিম দেয়, কিন্তু যেহেতু ক্রিম আমার কাছে ছিল না বলে আমি এখানে ওই মালাইটা ইউজ করেছি, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। বাস, তাহলে আমার পালং পনির একদম রেডি। আজ তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকেও অবশ্যই আপনারা
সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও করেননি, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ।